মাত্র 4.5 ঘন্টা আগে দাওয়াত গ্রহণ করেছি। কয় ঘন্টা আগে? 4.5 ঘন্টা আগে সম্ভবত, আর 2.5 ঘন্টা পূর্বে কনফার্ম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমতের লক্ষ্যে যদি সুযোগ থাকে 1 মিনিট আগেও যদি কেউ বলে, অন্তত পক্ষে খেদমত করার জন্য আমি রাজি আছি। আদমপুরের মানুষ যে আসলে সুন্নিয়তকে কত মহব্বতের সাথে ধারণ করে, আজকের মাহফিল তার বাস্তব প্রমাণ। আর না হই পোস্টার নাই, আমার নাম নাই, মাইকিং নাই, কিন্তু এই যে আমি ওঠার পর কিছু আদম দেখেন না, আদমপুরে কেমনে আসতেছে, এগুলা কিন্তু বাড়িতে শুয়ে গেছিল। এখন বাড়ি ঘরের বেটা বিড়ে খবর পাইলেই চলবো, কথা কন ঠিক না? আছে নাকি? তবে আজকের মাহফিলে অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম। ডাক্তারে বলে না অনেক সময়, ডাক্তার অনেক সময় বলে না যে বাড়িতে নিয়ে যান, 10-15 দিন যাওয়ে খাওয়ান, খাওয়াই দেন। এর মানে কি? ডেড অ্যালার্ট, ডেড অ্যালার্ট। কিন্তু কোন দিন কোন সেকেন্ডে যাবে এই কথা কি কোনো ডাক্তার বলতে পারে? বলুন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। আমি হাজার চেষ্টা করেও বাড়িতে ঘুমাতে পারতাম না, কেন? আদমপুর আমাকে ডাকতেছে। এই তাকদীর, এই লিখন লিখে রেখেছেন কে? আল্লাহ। এটা অনেক কিছু। 1.5 বছর আগে, 2 বছর আগে সুযোগ নাই, সুযোগ নাই। এখন সুযোগ হলো কিভাবে? বলুন, এই সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, সব কিছু মিলে আজকের এই মাহফিলটা এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না কেন? আওয়াজ করে বলুন, আমরা জীবন তক পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে চাই কি চাই না? পুরনো যা কিছু আছে সব ডিলিট করে দিয়ে আগামী দিনের প্রত্যেকটি পদক্ষেপ যেন হয় মালিককে সন্তুষ্টির জন্য। কথা কন ঠিক কিনা? আর অতীতের গ্লানি আর ভুল ত্রুটির জন্য তওবা করবো একজনের কাছে। আজকে জবান খুলে বলেন, তিনি কে? সবচেয়ে বড় কথা হলো আপনাদের সকলকে 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজ 1 জানুয়ারি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই নববর্ষের শুরুটা হচ্ছে আমাদের কোরআনের মাহফিল দিয়ে। আর ঢাকা শহর বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন বিভিন্ন কনসার্টের আয়োজন হচ্ছে। এগুলো আমরা চাই? তাহলে আদমপুরের মানুষ বড়ই ভাগ্যবান যে আমরা এই বছরটা কোরআনের মাহফিল দিয়ে শুরু করেছি, ঠিক কিনা বলেন? তাহলে মোটামুটি একটা মাহফিলের নমুনা হয়ে গেছে না এখন? মাশাআল্লাহ। এই না গা সুন্নি, তুমি কে আমি কে, এটা হইল সুন্নি। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়ে আরো দামি। ঠিক কিনা বলেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন এই জবান খুলে কে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে রাত্র প্রায় 1টা বেজে যাই, আদমপুরের পাগলের দল ঘুমাই নাই। অনেকে বলে এমন ঘুম ঘুমাবে আর জাগ্রত হওয়া যাবে না, এই কথাটা আমি মানি না। কবরে গেলে ঘুমের জায়গা সবার জন্য না। কেউ কেউ আছে জাহান্নামের আগুনে আজীবন পর্যন্ত জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? কেউ আছে কবরে গেলে শুধু আযাব আযাব, শুধু আযাব। আবার কেউ আছে কবর গেলে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয়, কিয়ামত পর্যন্ত মানুষটা ঘুমায়া যায়। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ওই সময় মানুষটা ঘুম থেকে ওইটা চোখ কসলায়া কসলায়া কয় কে রে আমার ঘুমটা ভাঙলে, মাত্র ঘুমাইলাম উঠাইল কে? এর দ্বারা বাবা কি বুঝলেন? কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের কোনো খবর নাই। এই ঘুমের দাম আছে না নাই?
যদি এই রকম কবরে গিয়ে জান্নাতের গালিচায় ঘুমাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এই রকম গালিচা যদি চান, এই রকম আরাম যদি চান, তাইলে দুইটা কোয়ালিটির হৃদয়ে ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো, যদি নবীকে বিশ্বাস করতে পারো, নবীকে যদি মানতে পারো, মানার মতো মানতে পারো, আজকে শুধুমাত্র পোস্টারের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে সুন্নি মনে করা যাবে না। শুধুমাত্র মিলাদ আর কিয়াম করলেই তারে সুন্নি বলা যাবে না। এখন সুন্নির মতো বেজাল, সুন্নি নামের মতো বেজাল আছে না নাই? আরো জোরে বলে কেমনে আছে? ডব্লিউর আহলুস সুন্নাত ওয়াল জামাত, জি জি আপনিও কোন আহলুস সুন্নাত ওয়াল জামাত? তাহলে আসল কেডা? এই জন্য রাসূল কয়ে গেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়ত। এক জায়গায় বলছে একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। এখন সুন্নাহ মাইন্না সুন্নি দাবি করি না বহুতই আছে। নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। এই জন্য আমার নবী বলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমি আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বায়েত। এই দুইটা জিনিসকে তারা আঁকড়ে ধরবে, এরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। কথা কনা ঠিক কিনা? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী যে বলছে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতো বেশি কষ্ট হবে। কেমনে? কিছু কিছু মৌলবীরা দেখছি সুদের ওয়াজ কইরা বইলা লাইছে, ঘুষের ওয়াজ কইরা বইলা বালাইছে, এমনভাবে ওয়াজের ময়দানে আইসা কোরআনের তাফসির নাম দিয়া তাফসির করছে, এখন ওয়াজের মঞ্চ বানাইয়া রাজনীতির আলাপ করে। কথা কন ঠিক কিনা? এই মঞ্চটারে হাতে তালির মঞ্চ বানাইছে। কথা কোন ঠিক না? এই তামসা আমরা আগেই কইছি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। সিয়ারের জন্য, ক্ষমতার জন্য কত কলা কৌশল করে। আমরা সুন্নিরা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করি না। কেন? আমরা জানি ক্ষমতা অস্থায়ী। ক্ষমতা কি অস্থায়ী না? নাকি চিরদিন থাকবে? চিরদিন থাকবে। ক্ষমতা অস্থায়ী, চিরদিন সেই ক্ষমতা থাকবে না। যুবক ভাইরা, এই জন্য যা হবে চিরদিনের সাথী। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন মরণ সাজাবো। সবরি ফুলাফান কিন্তু মোবাইল লিয়া হইতেছেন গিয়া, মোবাইল লিয়ে মনে হয় ফেসবুকটা তাহলে ঢুকছিন, দেখছে তাহির হুজুর আয়া পড়ছে, মোবাইল টোবাইল ফালায় আয়া পড়ছে। মারহাবা কইতে নাও, এই যে প্যান্ডেল বইরে গেছে। আলহামদুলিল্লাহ কোন না কেন বলেন? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে।
আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার সারা। আদমপুরের পোলাপান কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলদার আর ঈমানদার ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সদ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা সারা যত মানুষ আছে গো সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। আজকে যারা ঘুম ফালাইয়া আরামের ঘুম হারাম কইরা যারা মাহফিলে এসেছেন, আপনারাই লাভবান। আমরা লাভ চাই না লোকসান চাই, আরো জোরে লাভ চাই না লোকসান চাই। লাভ যদি চাই শুধু মুখে বললে হবে না। যেমন করে এত গভীর রজনী পর্যন্ত ওয়াজের মধ্যে এসে গেছেন, শুয়ার থেকে উঠতে যেমনে মাহফিলে এসে পড়ছেন, ফজরের আজানটা দিলেও কম্বলটা লাত্তি মাইরা পালাইয়া মসজিদে যদি চইলা যাইতে পারেন, আপনি বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হইয়া যাবেন। ওই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ও বন্ধুরে, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। কেমনে নিয়ামত জানেননি? সবার পরে যেই লোকটা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ ওই লোকটারে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ রে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। আর যখন দাঁড় করাইয়া দিবে, ওই জাহান্নামের হাওয়া তার গালের মধ্যে লাগে, জাহান্নামের হাওয়া তার শরীরের মধ্যে লাগে। আপনারা বলুন না, আমাদের গায়ের মধ্যে যদি রৌদ্র লাগে আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমাদের গায়ের মধ্যে যদি আগুনের তাপ থাকে কষ্ট লাগে কি লাগে না? বন্ধু আমার, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এই কথাটা বড় অনেক গুরুত্বপূর্ণ কথা। সবার পরে যেই মানুষটা জান্নাতে যাবে, এখন বলবেন হুজুর সবার আগে যাবে কে? প্রেম হাসাই কইতাম নি বাজা, আপনারা আবার গঞ্জ হুজুর আনছিলাম জিতে গাইবার লাগে আনছিলাম নি বাজানো। আর কোয়েন না, আর কত কইতেন, মামলার তো অভাব নাই। আমি ওয়াজ করে আর আমি ফলাই গেছি গিয়া একটা বেউপসি লয়ে পড়ছি, দেশটা মতো মগা লয়ে পড়ছি, আতুলুলা মগা লয়ে পড়ছি। কতলা ডাইনো চিনি না বামও চিনো না, কথা কন ঠিক না বেটিং? ও বামলা দিয়া সমান করলে তাই হুজুর, ইতা সমস্যা নাই, এগুলো ব্যাপার না। প্রেম হাসাই তোরা লেগে পারতাম না, আমি টান দিবার আগে হইতো 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 হইতো। তখন আমার মনা ভাই খরবালু খালু কি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। মার হাবা কন্যা গেলে গেল, এইগুলা বুঝে না অনেকে। এক একটা গজলের ভিতরে যে 1.5 ঘন্টার মজা আছে এটাও বুঝে না। আর বুঝবো কেমনে? এরা তো দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে গা। আর কথা কন না কেন? হাতটি নামারে হেফলা ফান্ডি, বুঝলাম না কিছু। হাতটি নামারেন, ঠিক খেয়ে বলেন। আমরা কি টাকার কাছে ইমান বিক্রি করব? ক্ষমতার কাছে ইমান বিক্রি করব? প্রয়োজনে
আবু জাহেলের দলে নাই, আমরা সিদ্দিক আকবরের দলে থাকতে চাই কি চাই না? শান্তি লাগেনি? তাহিরি মানি হলো নিশিরাইতে কারবাসি বাজে, রাত্র যত গভীর হইব খেলা তত জমব। নবীর মেরাজকে দিনে হইছে না রাইতে হইছে? বেড়াইতে কেউ বেড়াই দিনে না রাইতে? বুঝা লইন কি লেগে রাইতে হইছে, বুঝা লইন। মারহাবা কোন আরো জোরে। প্রেম হাসাই প্রেম কাদাই রে জালালি, জল দিলে নিবে না। হরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না। আসিনি সোনারগাঁড়ের রতন? আসিনি সোনারগাঁড়ের টাওয়ার? আসিনি সোনারগাঁড়ের কুতুব? আসিনি? এই জন্য আসনা সোনারগাঁড় মাজারটা দরবার লাগিয়া, সোনারগাঁড়ের নাসিরউদ্দিন সিপাশালা বাবার দরবারটা আসনা মাংবার লাগিয়া দাওয়াত দিছি। আয় দেহস না খেলাটা কি তাও? ওলি আল্লাহর মাজারের সাথে গাদ্দারি করলে, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আমরা কিছু করণ লাগতো না। সুন্নিরা মারামারি পছন্দ করে না। সুন্নিরা মালিক রে কো আল্লাহ হেদি বাংতো হয়েছে, আল্লাহ কো ঠুস মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করছেন। এই জন্য হচ্ছে আমরা কিছু করতেই মানে দেখতেছেন, দেখবেন যে লোকের অভাব নাই, সময় মতো দেখবেন কেউ নাই, সুন্নিরা ঠিকই থাকবে। টের পাইতেছেন না কি কইতাছি? হ্যাঁ টের পাইবেন। তাই রোজের তত্ত্ব ছাড়া কথা কয় না। মারহাবা কর। প্রেমের আগুন ফিটা মাস্কা দিস কই দিছি তোরা মুখ থেকে টাইনা টাইনা লেগে যাচ্ছে। আমার চাই আছে চোখটি বন্ধ করে রাখো। আমি তো তোমার ভাই চাইলে আমার সুরটা তোমার মতো জায়গা বাজার একটু ইয়া করতে শরীরটা ঠিক হয় আর কি। না না ওই যে এরা শরীরটা যাতে ঠিক হয় আর কি, যাতে গুম টুম না থাকে। কথা কনা গেলে মার হাবা করে গেলাম। আর 15 মিনিট সময় থাকবো ইনশাল্লাহ। মার হাবা কর। আমি আইসি, আমি আসছি বাজানে আধা ঘন্টা লেগে। মার হাবা কর। প্যান্ডেল কি বেরিয়েছে গা? আর এটি কই তাইলো রে? আরে আসেন কই রে? মার হাবা মার হাবা। একটা স্লোগান দিয়ে আরো সজাগ করে দিই ইনশাল্লাহ। নারে তাকবীর। স্লোগান দে স্লোগান দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রাসূল সেনা, ওই করি না বুলেট বোমা, ওই করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, ওই করি না বুলেট বোমা। এই সব এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে, আমরা আছি আপনার সাথে। এই সব এগিয়ে চলুন। আমি জেলা গেল কিন্তু আপনারা যাবেন নাকি? তা ইনশাআল্লাহ। কয় কি আবার সাথে বলে আছে, সাবধানে থাকুন, অসুবিধা নাই। মারহাবাগন। ওয়াজটা একটু ফিনিশিং দিই। হ্যাঁ, এরপর একটা জিকির শুরু করবো ইনশাল্লাহ। যাতে সহালে ক বাপরি কুইটা লাইছে রে মাশাআল্লাহ। না এটা একটা লক্ষণ দিলাম আর কি। সত্য করে এখন গুমরা গেছিনি, প্যান্ডেলটা পড়ছিনি, মানুষটি আইসিনি। শুনেন, হাত বান্ধিবি ফাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আর কি দেখা হবে রে আদমপুরবাসী জীবনে, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। আইসিনি 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 আইসিনি।
নসিবে থাকলে 2 ঘন্টার নোটিশও পাওয়া যায়, নসিবে না থাকলে 1 বছরও পাওয়া যায় না। জবানটা খুলে কোন মিলায়া দেওয়ার কারিগর কে? আর জোরে কোন কে? সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায় টান দেন, আর নাইলো মানুষ চলব। বন্ধুরা রে আমার, ও আমার আদমপুরের বাবার, ও আমার মিনাশির বন্ধুরা গো, ও আমার নাল মুখের বাবারা, ও আমার শত মুখের বন্ধুরা, কি দিয়ে বুঝাইতাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা বান্দা, এটা কি সবার আগে যাবে না সবার পরে যাবে? তাইলে তো প্রশ্ন আসে, হুজুর সবার আগে জান্নাতে যাইব কে? এটাও তো জানার দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, পৃথিবীর মানুষ আমার বন্ধুর আগে জান্নাতে কেউ যাইতে পারবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী ফকর আলবাব, জান্নাতের দরজার মধ্যে ঢোকা দিবে, একটা ফেরেশতা বলবে মানান্তা, আপনি কে? রাসূল বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। কথাটা বলতে দেরি হয়েছে, কথাটা বলতে দেরি হয়েছে। ও বন্ধুরে, এই যেই মাত্র দরজাটা কখন ডাক দিয়ে বলবে আপনি কেডায়? কয় আমি হইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলতে দেরি রে বাবা, এই জান্নাতের দরজা খুলে যাবে। আমার নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। ও বন্ধু, সবার পরে যেই লোকটা একদম জাহান্নামের মধ্যে জ্বলবো, জ্বলার পরে অন্তরে ঈমান থাকার কারণে আল্লাহ শেষ পর্যন্ত তারা জান্নাত দিব। তাইলে বুঝছেননি বাজান, ঈমান কিন্তু নালমুখের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমানের বাড়ি সোনার মদিনা। ও আমার বন্ধুরে, আমার নবী বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই লোকটা দাঁড়াবে যার অন্তরে ঈমান ছিল, আমলের ত্রুটির কারণে সীমানা বেঁধে জাহান্নামে জ্বালাইছে। এইভাবে যাদেরকে আস্তে আস্তে জান্নাতে নিয়েছে, শেষ পর্যন্ত ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগবে, শরীরের মধ্যে তায়েজ লাগবে। ওই লোকটার সামনে জান্নাতের দরজাটা আল্লাহ তুল্লা ধরব। সুবহানাল্লাহ কয় না রে? এবার লোকটা ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমার বডিটার মধ্যে জাহান্নামের আগুন লাগাইতেছো, আমার তো ভালো লাগতেছে না। এই আলোটা, এই তাপটা আমার গাল থেকে দূরে সরাইয়া নাও। আমার চেহারার মধ্যে জাহান্নামের তাপ লাগতেছে, সরাইয়া নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাপটা সরাইয়া নিবে। এবার বান্দা আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তোমার আমার চোখের সামনে জান্নাতের দরজাটা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজাটার সামনে যাইতাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ওই যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের দরজায় যাইতে চায়, আল্লাহ বলবে ঠিক আছে, এরপরে আমার কাছে আর কিছু চাইবানি? কয় না 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 না, আর আমি তোমার কাছে কিছু চাইতাম না। এই কথা বলার পরে আল্লাহ বলে ঠিক আছে, ওই জান্নাতের দরজার সামনে নিবে। নেওয়ার পরে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জাহান্নাম দিকে বাইর কইরা মাঝখানে রাইখা জাহান্নামের তাপটা সরাইয়া জান্নাতের দরজা দেখাইয়া জান্নাতের গেটের মধ্যে আমারে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে একটা বার যদি জান্নাতের দরজাটা খুললা দিতা, আমার মনটা শান্তি পাইতো। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথা বলার পরে আল্লাহ বলে, কম বক্তর অকৃতজ্ঞ, তুমি না আমার বলছো আমার কাছে কিছু চাইতা না। ও আল্লাহ মাফ চাই, আমি একটু চাইছি, আমার মন চাইছে। আল্লাহ তুমি আমার প্রতি রাগ করো না গো আল্লাহ, মেহেরবানি করে একটা বারের জন্য দরজাটা খুললা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের কথায় দরজা খুললা দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কই,
এরপরে আবার কিছু চাইবিনি? না না, আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুললা দিবে। যেই মাত্র খুললা দিবে রে বাবা, ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের দরজা খুলছো, এত সুন্দর জান্নাত, যদি জান্নাতটার ভিতরে একটা বার কদম দিয়া ঘুরতে একটু দাঁড়াইতে পারতাম। আল্লাহ বলে, তুই না আমার কাছে বলছিস আমার কাছে আর কিছু চাইবি না রে অকৃতজ্ঞ, তুমি কেন আমার কাছে চাইলা? এরপর ডাক দিয়া গিয়ে, আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকাইব। যেই মাত্র ঢুকাইয়া দিবে ওই মাত্র আল্লাহকে আর কিছু চাইবিনি। ও আল্লাহ, চোখের মধ্যে এত সুন্দর খাবার, একটা বার যদি খাবার খাইতে পারতাম। এবার আল্লাহ বলে, কৃতজ্ঞ, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না, তুমি দিগো আমার কাছে শেষ পর্যন্ত খাওয়ানটো চাইলা। বান্দা ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। যেই মাত্র রহমান কই আল্লাহরে ডাক দিব। কেন আমি বলতেছি, ওয়াজটা কেন তুললাম, যে একটা রাত হয়েছে, রাত্র প্রায় 1:15 বেজে গেছে রে বাবা, প্রায় 9 বেজে গেছে। এই 9 মিনিটের ভিতরে যদি গভীর রজনীতে যদি সুরটা তুলেন এইভাবে, গাফুরুর রহিম নামে আল্লাহ, সবাই সবাই সাউন্ডটা ক্লিয়ার করে দো, সাউন্ডটা তো ঝাপসা। মনিটর আছে, মনিটর। ও আল্লাহ গাফুরুর রহিম, সব সাউন্ড আছে এদিকে, এদিকে সাউন্ড নাই। আল্লাহ আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই, যে জায়গায় কন্যা আল্লাহ, কন্যা আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই, যে জায়গায় সেই জায়গারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই গরব নিসরিয়া পাগল হইত, গরবা রিয়া পাগল হইত। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বলবে তুমি না বলছো আমার কাছে কিছু চাইতা না। বান্দা বলবে, মাওলা তুমি না রহমান। যেই মাত্র রহমানকে রহমান বইয়া ডাক দিবে, আমার আল্লাহ আর অকৃতজ্ঞ বলবে না রে, আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবে। আর বান্দা আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়, ঠিক কিনা? আপনি দেখবেন সন্তান যত কান্দে, মা সন্তানকে তত দ্রুত দুধ দিবার জন্য পাগল হয়ে যায়। সন্তান কাঁদলে মা যত সন্তান কান্দে, মা যত সন্তানকে কোলে জড়ায়, কার কান্দিস না কান্দিস না, আয় আয় চাঁদ মামা বলে বলে কত কথা বলে দোহাই দেয় সন্তানের কান্না বন্ধ করার জন্যে। মা সন্তানের প্রতি যত মায়া, এর চাইতে কোটি গুণ আল্লাহ তারা বান্দার প্রতি মায়া। মায়া রে মায়া,
কোটি গুণ বান্দার জন্য মায়া। কেমনে? কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, তোরা যে পাপ করস আমি আল্লাহ দেখি। দেখি কি দেখে না? আরে বাবা, এই যে অলিপুর ফ্যাক্টরি আসেনি, অলিপুর ফ্যাক্টরির মধ্যে একদিন না গেলে হয়তো ছুটি নিতে পারে, ক্যাজুয়াল লিভ নিতে পারে, 2 দিন 3 দিন, অসুস্থতা 5 দিন। কিন্তু দেখবেন অনর্থক যদি কেউ একদিন না যায়, একদিনের বেতন কেটে দিতে পারে। 15 দিন না গেলে 15 দিনের বেতন কেটে দেয়, 28 দিন না গেলে 28 দিনের বেতন কেটে দেয়। কিন্তু আমার আল্লাহ যে আপনারই আমারে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন, আমরা একদিন ফজর পড়লাম না, ঠিকই ঘুম থেকে আল্লাহ সুন্দর করে উঠালো। জোহর পড়লাম না, ঠিকই দুপুরে ভাত খাওয়াইলো। ঈশার নামাজ পড়লাম না, ঠিকই আমাদেরকে আবার আরামে ঘুম পাড়াইলো। ইচ্ছে করলে আমার আল্লাহ যদি বলতেন দুনিয়ার বান্দারা হাজিরার জন্য বেতন কাটটা দে, আমিও তো 5 ওয়াক্ত নামাজ দিছি তোরে হাজিরা বানাইয়া। আমি আল্লাহ যে তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে আমি যে বানাইছি, এই জন্য আমি আল্লাহ একটা হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ পড়া, জাস্ট হাজিরা। নাইলে 24 ঘন্টার ভিতরে মাঝে মাঝে এই ইবাদতের দরকার ছিল না। রোজা ছিল বছরে একবার, এটাই যথেষ্ট ছিল। আর বইলা দিত ভালো কাজ করবি, খারাপ কাজ করিস না। এই নামাজটা হলো আল্লাহ বান্দার জন্য হাজিরা। কই আল্লাহ বলে, তোমরা যখন আমি আল্লাহর কাছে হাজিরা দিয়া সারাদিন কাজ করবা, ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ পড়বা, জমিনে বিচরণ করবা, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া তোমরা টাকা পয়সা রুজি করো, হাজিরা দিয়া দৈনন্দিন কাজ করো। কিন্তু আমি আল্লাহর হাজিরা যে তোমরা দেও না, ইচ্ছা করলে কিন্তু আমি আল্লাহ তোমার ঘুমের ঘরে ব্যথা তুইলা দিতে পারি, যে এই ব্যথার কারণে তোমার ঘুম আমি কাইরা নিতে পারি। ইচ্ছা করলে কিন্তু আমি তোমার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালা মারতে পারি। এরপরে আমি আল্লাহ মাছের কাঁটা লাগাই, এরপরও আমার আল্লাহ মাছের কাঁটা লাগায় না। এই মুহূর্তে যে আমার বুকে পিঠে ব্যথা করে, আমি বলবো একটা অ্যাম্বুলেন্স আন, দৌড়াই আমার ডাক্তারের কাছে লইয়া যাইব। কিন্তু আমার আল্লাহর হাজিরা যে আমরা দেই না, ফজরের নামাজ না পড়া যে ঘুমাইয়া যায়, ইচ্ছে করলে আল্লাহ আমরা মাইরা ফালাইতে পারতো। ইচ্ছে করলে মসজিদে না যাইয়া ঘুমের ঘরে পড়ে থাকি, ঘুম থেকে ওইটা প্যারালাইসিস বানায় ফালাইয়া রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে ঢুকাইয়া আমরা কিন্তু রিজিক বন্ধ করে না, আমরা খাওন কিন্তু বন্ধ করে না। আরে পৃথিবীতে এমন একটা সময় গেছে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করে কোনো কেরাদাতান খাসিন, তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। ইচ্ছে করলে নবীর সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে ঘুমের ঘরে আমরা বান্দর বানায় রাখতে পারতো, ঘুমের ঘরে আল্লাহ আমরা বুবা বানায় রাখতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে 2টা কারণে ডাইরেক্ট কিছু দেই না। একটা হলো জমিনে আমার নবী শুয়ে রয়েছে, 2 নম্বর আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোর চেহারাটারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাই, সুন্দর কইরা আল্লাহ যে নিখুঁত কইরা বানাইছে। আল্লাহ বলে, বান্দারে ফি আইয়ে সূরাতি মাশা আরাকাবাক লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। এই জন্য বান্দা এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর সুবিধা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আমার আল্লাহ কিন্তু আখিরাতে আপনাকে, এই দুনিয়ায় হয়তো আপনাকে ছেড়ে দিয়েছেন, আখিরাতে আপনাকে ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। নামাজ পড়েন নাই, ভাত খাওয়াইছে, ছাড় দিছে, কিন্তু তার মানে ভাববেন না নামাজ না পড়া কবরে গেলে আপনি শান্তি পাবেন, নামাজ না পড়া হাসরের ময়দানে উঠলে আপনি শান্তি পাবেন। না না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, অন্যদিকে গেলে আমার মূল আলোচনা করতে পারবো না। এখন প্রশ্ন হলো, হুজুর, সবার পরে যে বান্দাটা জান্নাতের মধ্যে ঢুকবে, এই জান্নাতটা তারে কত বড় দিবেন? সুবহানাল্লাহ কইতেন না?
আপনারা দেখা যান না জান্নাতটা কত বড়, এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা জান্নাত সবার চাইতে ছোট। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নেই। এই জন্য বন্ধু কবর আমরা ডাকতেছে, এখন গভীর রাত হয়ে গেছে না, খবর হয়েছে নি, গভীর রজনীতে যাইয়া দেখেন আদমপুরের গুরুস্থানের মানুষগুলো কিভাবে কবরটার মধ্যে 3টা কাপড় নিয়ে পড়ে আছে। আমার গায়ের মধ্যে ব্লেজার লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছি, গেঞ্জি লাগাইলাম, মাথার মধ্যে পাগড়ি পরলাম, পায়জামা পরলাম, কিন্তু কবরবাসীরা 3টা কাপড় তলবিছনা লইয়া কবরের মধ্যে বইরা রইছে। একটা দিন জানলাম না আমার আব্বা কবরে কেমন আছে, একটা বার জানলাম না আমার দাদা কবরে কেমন আছে গো। ওই কবরে আপনারা ডাকতেছে, যে কোনো মুহূর্তে কবর মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার জাহান্নামের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই দুনিয়ার মানুষ কেন আমি মদিনাওয়ালার প্রেমে গান গাইছি, একটা মাত্র কারণ, কবরে নামাইলে নবী আছে না নাই? মুনাফিকের কবরে, কাফের কবরে আছে, মাঝখানে পর্দা থাকবে, কারণ পৃথিবীর সব নবীর সামনে হাজির। জি, পৃথিবীর সব নবীর সামনে হাজির। রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকা হাওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম শিমাল জুনুব মাশরিক মাগরিব উপরে নিচে যা আছে সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। কাফেরদের আর নবীর মাঝখানে থাকবে পর্দা, তারা নবীকে দেখবে না, আর ঈমানদারের মাঝখানে পর্দা থাকবে না, ডাইরেক্ট রাসূল বলেন আই আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ, হাজির ও নাজির জিন্দাবাদ, হাজির ও নাজির জিন্দাবাদ, সম্মেলন। আমার নবী কবরে কি সব কবরে কি ছায়া থাকবে না সরাসরি? সরাসরি। কবরে কি নবীর ছবি না নবী? নবী। আরো জোরে নবী। ছবি না নবী? যারা ছবি থাকবো ক এরা দুনিয়া তো নবী পাবে না, কবরও নবী পাবে না। আর আমরা বিশ্বাস করি ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, যখন বলা হবে এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে, হাজার রাজুল মানে হাজার নাসের, হাজার হাজার ডাইরেক্ট নবী বসে থাকবে, নবীর চেহারা ইমানদার দেখবে, রাসূল কোলে নিবে, জান্নাতের গালিচায় শোয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সুন্নিরা বিশ্বাস করে নবী ছাড়া কবরে আপন কেউ নাই, সুন্নিরা বিশ্বাস করে হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই। যারা শুধুমাত্র বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ কয় তোর মাঝে নবী নাই, আমি আল্লাহ তোর লগে নাই। আরে
মারহাবা কর সময়টা লাগে ও এটা লাগে আরে বরাত রে বরাত বইরে বইরে খাওয়ানটা শেষ হচ্ছে না মনে আছে রে বইরে বাসো না যে মজা হয়েছে রে বাবা বইরো বাজান নবী আছে সব আছে কেউ আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না এরা কি বেহেশতি না আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি না এরা কি বেহেশতি না আল্লাহরা জান্য বেহেশতি না কি লেগে নবী না মানার কারণে নবীর এমনি সম্মান করে কিন্তু নবীর তরিকা মানে না লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত পড়ে কেউ ঈমানদার না মুসলমান না যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বে ততক্ষণ সে ঈমানদার হতে পারবে লা ইলাহা হিন্দু আইসে মুসলমান হইতো পরে দিলাম লা ইলাহা যাও কাল কায়ো যাওয়ার পথে রাস্তা মারা গেছে মুসলমান হয় নাই এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ছে কি হয়ে গেছে মুসলমান এখন তারে বলছে নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান করবা দক্ষিণা করবা রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মারা গেছে এক ওয়াক্ত নামাজও নাই একটা হজও নাই জিকিরও নাই কিচ্ছু নাই লোকটাকে জান্নাতি না জাহান্নামী জান্নাতি মা আমল দি নাই বেহস্ত কেমনে যাইব এই যে বেড়া এইটা ওই হিসাব সুন্নিরা হিসাব ফাইনাল সুন্নিরা টাকা পয়সা নাই আমলের বাহাদুরি নাই হাসরের মাঠে যদি আল্লাহ কয় তাইরি খারো আমি তো নামাজ পড়ছি কবুল হইছে না রোজা রাখছি কবুল হইছে না আল্লাহ তুমি নামাজ যে পড়ছি কবুল হইছে না এটা তোমার কাছে তো গ্যারান্টি কার্ড আমার কাছে গ্যারান্টি কার্ড নাই তাহলে তো দুনিয়া থেকে বাচ্চা লই এলাম সব তো তোমার কাছে রেখে দিছ তো সব জন রেখে দিছ সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তো আল্লাহ আপনার কাছে এখন কবু আপনি করছেন না আমরা কিটা করতাম আমরা তো কাম করে গেছি আমরা তো সালাই গেছি ঠিক নিও কথা কোনা আমরা তো নামাজ পড়ে গেছি হয়তো পড়ার ফোন তো পড়ছি না রাখার মতো রাখছি না এখন কিটা করতাম কিছু যদি কবুল না হয় গ্যারান্টি কার্ড আমার কাছে না তবে একটা কথা কয়ে যায় আমার কাছে গ্যারান্টি কার্ড একটা আছে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে এই ফুলামান যে ছোট্ট ছোট্ট ফুলামান এই তুমি দাঁড়াও শান্তি তুমি একটু দাঁড়াও এরা দিয়ে বুঝাই দেওয়া যায় তোমার 2000 টাকা দিব নবীরে গালি দিবানি 5 ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা কইয়া গেছি দেখবেন 10 দিন পর এরপর আর পড়ছে না এটার মধ্যে ভেজাল ঢুকে যাবো গা কথা বলতেছি বসো এটার মধ্যে ভেজাল ঢুকবো রোজা রাখবো কিন্তু কবুল যদি আমরা জানি না এটার মধ্যে সন্দেহ আছে নবীরে যে ভালোবাসি একটা সেকেন্ডের জন্য সন্দেহ না জিন্দেগিতে কি আছে নবী ছাড়া নবীরে গালি দাও নবী শান বলতেছ না কিছু লোক লিল্লাহি তাকবীর আর কিছু কোনা বাটফার তো লিমিট আছে বাফেরে বাদ দিয়ে মারে তুই খবর নালো এটা কি বালাফুত না বজ্জা বড় সম্মান করে যদি ছোটরে যদি ঘৃণা করে এ কি বালা উম্মত না মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি দিন রাত আসমান জমিন জুরা জুরা আল্লাহ বানাইছে কিন্তু এর আগে আল্লাহ তার বন্ধুর লগে জুরা সাজ্জা লইছে আগে জুরা সাজ্জা পৃথিবীর সব জুরা হওয়ার আগে সাজাইবার আগে নিজে আগে তার হাবিবের সঙ্গে জুরা বাইন্দা লইছে তো প্রত্যেকটা জুরা জুরা সাজাবার আগে যদি নিজে জোড়া সাজে কই কিরে কুন্তু কানজান মুখফিয়ান আমি গুপ্ত ভান্ডার ছিলাম আমার বন্ধু হলো আমি আল্লাহর সাক্ষী আল্লাহ কইছে 82 জায়গায় কইছে নামাজ কায়েম করো এই মিয়া রাগ কইরা নামাজান 82 জায়গায় কইছে নামাজ কায়েম করো কোন জায়গাতে আপনার নিয়ত বানতিব কইছে না আপ্পা দিতে কইছে না সাজদা কেমনে দিতে কইছে না রাসূল কইছে আল্লাহ কইছে নামাজ কায়েম করো রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তাইলে এই কথার দ্বারা বোঝা যায় রাসূল হলো আল্লাহ দেখার আয়না রাসূলকে পাইলেই আল্লাহকে পাওয়া হবে হাত তুলে বলেন ঠিক কি না বলেন আল্লাহু আকবার বলেন না কেন আর যদি আল্লাহু আকবার আমরা নামাজে নবী চাই কি চাই
চায় না? দুনিয়ায় নবী চাই কি চায় না? হাসরে নবী চাই কি চায় না? এই দুনিয়া সব ছেড়ে দিব, জান প্রাণ সব বিসর্জন দিয়ে দিব, কিন্তু নবী ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। যা থাকে কপালে, নবী ফাইলে আল্লাহ খাওয়া হয়। আমরা আর কিছু বুঝি না, আর কিছু বুঝি না। এই পোলা পান্দের ইমান চুরি করবার লাগা কিছু গুগল মুফতি আছে, ইউটিউব মুফাসসির আছে, ফেসবুক মুহাদ্দিস আছে। এরা ছোট ছোট বক্তব্য দিয়া আমার এই ফুলা ফান্ডের ইমান মাথাটা নষ্ট করে। আজকে এক ছেলে এক মহিলা আইছে, আয়াকো বাজান আপনার নাতি তো দেশে থাকতে অনেক ভক্ত আছিল, এ বিদেশ যাওয়ার পরে হ্যাঁ সুন্নি কোন হুজুর ওয়াজ শুনে না। হ্যাঁ হুনে লা আন লা আন লা আন লা আন লা আন লা মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে, জালালি হুজুর আসছে আমার সামনে, মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কহিরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদ কে মনে, মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো। আদমপুরের মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে, আদমপুরের মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে, আমার বলিবা গো মুর্শিদ কে মনে, মাশাআল্লাহ। তোমারি প্রেমে পইরা পইরা অন্তর হইল চাই, তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনে কাটা গাই, মারহাবা। দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দাদে, আমার রে বলিবা মুর্শিদ কে মগনে, মাশাআল্লাহ। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর পইরা কালা গো, আমার অন্তরেতে গহিয়া গহিয়া জলে, মাশাআল্লাহ। আমার অন্তরেতে গহিয়া গহিয়া জলে, মাশাআল্লাহ। এত ভালো বাসা দয়াল গো দয়াল, কেমন জিনা হেলিয়ে গাহিরে ওরে গোপনে কয় রাপিরিতি, এখনো বাসি নয়ন জলে গো, আমার অন্তরেতে গহিয়া গহিয়া জলে, আমার অন্তরিতে গহিয়া গহিয়া জলে, মাশাআল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা গাহিরে, মাশাআল্লাহ। গর্বারিয়ার লয় না মনে গব ও গর্বা
কাটিয়ার লয় না মনে ওগো দয়াল চান দেখা দিয়া শত জ্বালা কর অবসান মাশাআল্লাহ তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদাই কান্দে পাগল মন তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদাই কান্দে পাগল মন মাশাআল্লাহ ঠিক আছে অন্ধ চোখের আলো তুমি গব অন্ধ ঠিক আছে ঠিক আছে অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জ্বালা কর অবসান মাশাআল্লাহ তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদাই কান্দে পাগল আর গার্মেন্ট নাই আর গার্মেন্ট নাই তুমি সারা নাই সাইন করো গো তাহেরি এ বক্সটা আরেকটা এদিকে করে দিই তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পন সদাই কান্দে পাগল মন মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে এত না আরে এদিকে ঠিক আছে ঠিক আছে অন্ধ চোখের আলো তুমি গব ও অন্ধ চোখের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া শত জ্বালা কর অবসান আরেকটু কর দিকে মাইক বুঝো না কিছু জালালি বাবার কেরামতি দেখা হিন্দু গান কত হইছে মুসলমান মাশাআল্লাহ উড়াইলা দাও হিদার নিশান ও উড়াইলা দাও হিদার নিশান জালালি বাবা দেখা দিয়া শত জ্বালা কর অবসান মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিগে ইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মন করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি দাম আছে এই তাহিরের কি দাম আছে যদি না যাহুলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কাড়িয়া মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না
গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক মন কইরাছো উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই গল্প জনগো দয়াল আমার নাই গল্প কি দনাজ কি দন দিয়া রে কি তাম তবু মার মাওন মাশাআল্লাহ ওরে নাই দলব জওয়ান গো জালালিয়া এরে নাই দলব জওয়ান কি দনাজ কি দন দিয়া রে কি তাম তবু মার মাওন মাশাআল্লাহ তাই তো আমি দেবানিশি তাই তো আমি দেবানিশি তোমার প্রেমের বেকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ গো মুর্শিদ গল্প জানা গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া ফালাও গো জালালি দৌড়াইয়া আল্লাহ গো তোমার প্রেমে পুরা দেহ সঙ্গী লইয়া এই তাহিরির জালা ফুরো এই তাহিরির জালা ফুরো রাখিয়া তোমার দারে ফুলের ভাই আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার করে হে রই নাম হনে গো তুই হামসা জানে হে সর্বজবনে অন্ধ্র চৌকান মনে তুমি সাথীর হাজারো দেব হনে গো জিয়ারত করতে গো যাবো আমার জালালিয়া দরবারে ওরে মহান বোনামান বোনা গো বাদাম যাই যাবো লোকামারে ওরে মহান বোনামান বোনারে বাদাম যাই যাবো লোক আমারে জিয়ারত করতে যাবো আমার ফয়ে জিয়া দরবারে আমি জিয়ারত করতে যাবো আমার ফতে গাজী দরবারে মাশাআল্লাহ মহান বোনামান বোনা গো বাদা যাই যা বলো আমারে জিয়ারত
রীতে যাব নাসির বাবার দরবারে ওরে মহান বোনা মান বোনারে যাই যাও বলো কামারে জিয়ারত করিতে যাব জালা লিয়া দরবারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইয়ি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলেন বাজান আপনারা কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন আমি যে এখানে কথা বলেছি আপনাদের কাউকে কষ্ট দিয়ে কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য অনুসরণীয় কি না নামাজ চাই কি চাই না সত্যি করে নামাজ চাই কি না নেশা করবেন মা বাবাকে কষ্ট দিবেন খবরদার মানুষের গীবত করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব কেউ কাউকে খবর নেই না এই আদমপুরে শুভাগমন করেছেন বিশেষ করে পীরজাদা আলহাজ